ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নড়ে চড়ে বসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবার উজ্জীবিত। ডাকসু ইলেকশনের খবরে ঢাবি শিবিরে আনন্দের বন্যা। তারা খুশি, আলহামদুলিল্লাহ বলছে, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছে, শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছে, সবাইকে ভোট দিতে রেডি হওয়ার আহ্বান জানাচ্ছে খুব ফুরফুরো মেজাজে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং কেন্দ্রীয় শিবির নতুন বাংলাদেশ যে ডাকসু থেকে গড়বে, ডাকসু যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিহাস এটাই বলে। শিবির সেদিকেই যাচ্ছে। মুজিববাদের বিরুদ্ধে শিবিরের যে লড়াই, সেটা শুধু পলিটিক্যাল লড়াই নয়, শিবির এখন কালচারাল লড়াইও শুরু করছে, সাংস্কৃতিক লড়াই শুরু করছে। গান, সিনেমা, শর্ট ফিল্ম থেকে শুরু করে ডকুমেন্টারি নানান কিছু করছে। আসলে নতুন বাংলাদেশ বলতে যে আমরা বুঝি মুজিববাদ মুক্ত একটা বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশে শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করার জন্য বসে আছে। হাসিনার পতনেও শিবির সবচাইতে সিগনিফিকেন্ট রোল প্লে করেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। আর নতুন বাংলাদেশ গড়তেও শিবিরই সবচাইতে কার্যকর রোল প্লে করবে। কারণ বাংলাদেশের ইতিহাস বলে ডাকসু যেদিকে যায় বাংলাদেশ সেদিকে যায়। আর এই ডাকসু নির্বাচন নানান পক্ষ, বিএনপি, ছাত্রদল, তারেক রহমান ঠেকাতে চেয়েছে। শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন হচ্ছে। শিবির প্রশাসনকে চাপ প্রয়োগ করে এই ডাকসু নির্বাচনের ব্যবস্থা করছে এবং শিবির স্পষ্ট বলেছে, আমাদেরকে যদি সাধারণ শিক্ষার্থীদের ভোট না দেয় কোনো সমস্যা নেই, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরাই ডাকসু চালাবে, তারা যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, তারাই নতুন বাংলাদেশ গড়বে, নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু শিবির তার জায়গা থেকে কার্যকর রোল প্লে করে যাবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম নানামুখী কর্মসূচি নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নড়ে চড়ে বসে যে কর্মসূচি নিল ডাকসু ইলেকশন ঘোষণা করার পর, জুলাই ভিত্তিক ৩৬ আগস্ট জুলাই ভিত্তিক ফতেহ গণভবন, যেগুলো শিবিরের টান, বিভিন্ন অপারেশন যেগুলো শিবিরের নেতৃত্বেই হয়েছে, এগুলো শিবির ৩৬ জুলাইয়ের বেশ আগে গণভবন দখল করার পরিকল্পনা করেছিল। সিবগাতুল্লাহ কলম দিয়ে এঁকে ম্যাপ করে দেখিয়েছিল ফরহাদকে যে এইভাবে আমরা গণভবন দখল করব। এই হচ্ছে শিবির। সেখানে শিবির যে কর্মসূচিগুলো দিচ্ছে এগুলোর কালচারাল সিগনিফিকেন্স রয়েছে। আর মানে শিবির মুজিববাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই করছে। শুধু রাজনৈতিক পতনে হবে না, কালচারাল পতন ঘটাতে হবে। মুজিববাদী কালচার কিন্তু রয়ে গেছে, তাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো আছে। বিকল্প কালচার হাজির করা এবং কালচারাল লড়াইটা চালিয়ে যাওয়া, এটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কেউ কিন্তু পারছে না। দেখেন, আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করতে পেরেছিল, টিকে থাকতে পেরেছিল, তাদের ন্যারেটিভ ছিল, অস্ত্র ছিল, পেশি শক্তি ছিল, টাকা ছিল, গোয়েন্দা ছিল, বিদেশি সমর্থন ছিল, তাদের কালচারাল উইং ছিল। যেমন আওয়ামী লীগের সিপি গ্যাং বলেন, আর তাদের সেই গবেষণা সংস্থা বলেন, সিআরআই বলেন, আর আওয়ামী লীগের এই উদিচি, অমুক তমুক, প্রো আওয়ামী লীগ, সব আরো কত কিছু বলেন, শিল্পী সমিতি, অমুক তমুক, সব কিছু প্রো আওয়ামী লীগ ছিল, মুজিববাদী ছিল। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, ছাত্র দলের কাজ হচ্ছে, সবচেয়ে বড় দল বিএনপির কাজ হচ্ছে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করা। তাদের কালচারাল কোনো কাজ নাই, ন্যারেটিভ নির্মাণের কোনো কাজ নেই, এমনকি তাদের কোনো গবেষণাও নেই। তাদের গবেষক এক একজন যদি দেখেন, গর্ধপ, স্রেফ গাধা এক একটা, এগুলো হচ্ছে গবেষক। এরা কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগের এক একজন ছিল প্রচন্ড মেধাবী, দেশ সেরা শিক্ষক, এমিরেটাস অধ্যাপক, সেই ক্যামব্রিজ, অক্সফোর্ড থেকে পিএইচডি করা। আর বিএনপিতে সব টেম্পো স্ট্যান্ড থেকে উঠে আসে, এক একটা মাথা মোটা। তারেক রহমানের এক অ্যাডভাইজার গজিয়েছে, বলে যে ক্যামব্রিজ থেকে পিএইচডি করেছে, অথচ ভুয়া।
ক্যামব্রিজ পিএইচডিতে তার তালিকা নাই, পিএইচডি তালিকায় তার নাম নাই। তো দর্শক, শিবির বহুমুখী কার্যক্রম শুরু করছে, বিশেষ করে ডাকসু নির্বাচনে আর খবরে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে যে শিবির সবচেয়ে কার্যকর রোল প্লে করবে এটা তারা দেখিয়ে দিচ্ছে তাদের এই দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামের নানান কর্মসূচির মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যখন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তখন এটার একটা আলাদা আকর্ষণ আছে, একটা তাৎপর্য আছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস 5 আগস্ট উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 30 জুলাই বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি এস এম ফরহাদ। লিখিত বক্তব্যে ফরহাদ বলেন, আগামী 5 আগস্ট ফ্যাসিবাদের পতন ও ফতেহ গণভবন উদযাপন উপলক্ষে 5, 6 ও 7 আগস্ট মোট 3 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি আমরা। সর্বপ্রথম 5 আগস্ট ভোর 5টায় টিএসসি থেকে গণভবন অভিমুখে ক্রিয়েটিভ কর্মসূচি, দেখেন, সাইকেল র্যালি করা হবে। সেখানে মোট 500 জন রেজিস্ট্রেশনকারী ঢাবি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে মঞ্চ নাটক, শহীদ পরিবারের স্মৃতিচারণ, প্লানচেট বিতর্ক ও মোকাবিনয় পরিবেশিত হবে। এই যে বিতর্ক বা এই ধরনের কালচারাল ফাংশনগুলো, এগুলো অন্য কেউ কিন্তু করতে পারে না, তাদের ভাড়া করে আনা লাগে শিল্পী, আর শিবির নিজেরাই এটা করতে পারে। বিতার্কিক ভাড়া করা লাগে না, শিবিরের প্রত্যেক ইউনিটেই আলাদা বিতার্কিক রয়েছে, বা শিবির নেতাদের একটা বড় অংশ বিতার্কিক সরাসরি নিজেই। ফরহাদ নিজেই ডিবেটিং ক্লাবের নেতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব ডিওডিওস এর প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া পরবর্তী 2 দিন একই স্থানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। ঢাবি শাখার শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিকের সঞ্চালনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শাখা শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ও সাহিত্য ক্রীড়া সম্পাদক মিফতাহুল হুসাইন আল মারুফ। এক একজনার একাডেমিক রেজাল্ট যদি দেখেন, অসাধারণ। দর্শক, ফ্যাসিবাদের পতন হলো, মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট টিকে আছে। সাদিক কায়েমি কথা বলছেন, সরোয়ার্দী উদ্যানে সাইমুমের নানান প্রোগ্রাম আছে, সেগুলোকে কেন্দ্র করে এই বার্তাটা খুব ইম্পর্টেন্ট। মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট টিকে আছে, এখন এটা পরাজিত করার দায়িত্ব শিবিরের। বিকল্প কালচার উপহার দিতে হবে, কালচারাল লড়াই হবে কালচারালি। আপনি মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্টকে লাঠি দিয়ে পিটিয়ে মপ করে ধ্বংস করতে পারবেন না, ওটা কালচারাল লড়াই করতে হবে আপনাকে। শিবির সেদিকেই যাচ্ছে, মুজিববাদকে নিশ্চিহ্ন করবো নানান কথাবার্তা বলছে নাহিদ ইসলামরা, কিন্তু ওদের কালচারাল এস্টাবলিশমেন্ট কিভাবে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে এটার কথা কেউ বলছে না। এটা পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে সম্ভব না, এটা কালচারাল পাওয়ারের মাধ্যমে করতে হবে। এই দিকটায় হাত দিয়েছে শিবির, এই জন্য নতুন বাংলাদেশ শিবির ছাড়া করা সম্ভব নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত টিকে আছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলন অন্যতম সমন্বয়ক ও ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, দেশে কালচারাল ফ্যাসিস্টরা এখনো আগের মতোই সক্রিয়, তাদের সরকারের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান থেকে না সরলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সরোয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলন করেছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছেন, তিনি ছিলেন উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহির। আমরা তার সহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি তাদের জান্নাতবাসী করুন। যাই হোক, শিবির মাল্টি ডাইমেনশনাল লড়াই চালিয়ে যাচ্ছে।